নমো ভগবতে বাসুদেবায়। পৌষে শীতের জ্বালা সহ্য নাই হয়, পীড়িত ভীষণ জ্বালা বড় কষ্ট হয়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার পৌষ মাস অর্থাৎ 16ই ডিসেম্বর থেকে 14ই জানুয়ারি 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই পৌষ মাসে রবি ধনু রাশিতে অবস্থান করতে চলেছে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চিহ্নে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক পৌষ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ। এবং যেহেতু পৌষ মাস নিয়ে আলোচনা করতে চলেছি, পৌষ মাসে রবি ঠিক রাশিচক্রের নবম স্থান অর্থাৎ ধনু রাশিতে অবস্থান করবে এবং এটি অগ্নি রাশি এবং রবিও অগ্নিকারক গ্রহ এবং বৃহস্পতির গৃহে অবস্থান, যেটি বন্ধুক গৃহে অবস্থান করতে চলেছে। এবং রবি হচ্ছে রাশিচক্রের সিংহ রাশি অর্থাৎ পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, এই নবম ভাবে রাশিচক্রে অবস্থান করবে, যেটি পঞ্চম ভাব সাধারণত বুদ্ধি নির্দেশ করে থাকে আর নবম ভাব তার প্রকাশকে নির্দেশ করে থাকে। এবং ঠিক এই জায়গায় মঙ্গল আগে থেকেই প্রবেশ করেছে ধনু রাশিতে এবং শুক্র এই জায়গায় ঠিক 20শে ডিসেম্বর প্রবেশ করবে এবং বুধ 30শে ডিসেম্বর এই জায়গায় কিন্তু প্রবেশ করবে। রবি 3টি নক্ষত্রের মাধ্যমে এই ধনু রাশিটা অতিক্রান্ত করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু রবি এখানে 3টি নক্ষত্র অর্থাৎ প্রথমে রয়েছে মূলা নক্ষত্র। মূলা নক্ষত্রটি 16ই ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত মূলা নক্ষত্রে অবস্থান করবে। জাতক সেই সব কাজ প্রিয় হয় যাতে সাধারণ সংস্রবে আসতে হয় অথবা বহু ব্যক্তিকে পরিচালনা করতে হয়, যেমন ধর্ম বিষয়ে, আইন সংক্রান্ত বিষয়ে এবং শিক্ষাক্ষেত্রে বা জনহিতকর কাজে দক্ষতা বা যোগ্যতার পরিচয় দিতে হয়। এবং বিজ্ঞান, দর্শন, গুপ্তবিদ্যা, সম্মোহন প্রভৃতির দিকে তার ঝোঁক থাকা কিন্তু অসম্ভব নয়। তবে এই মূলা নক্ষত্রে প্রবেশ করলে পেট গরম অতি অবশ্যই কিন্তু ঘটে থাকে বা পেটের গণ্ডগোলে আপনাকে ভোগাতে পারে। এবং এই জায়গায় জ্ঞানের বিকাশের ক্ষেত্রে সেই মতো কিন্তু জ্ঞানের বিকাশ কিন্তু ঘটে না। চিন্তায় আপনি মগ্ন থাকবেন, তবে ধর্ম বিষয়ে জ্ঞানী এবং বিশ্বাসী আপনারা কিন্তু হবেন। ঠিক এরপরেই কিন্তু প্রবেশ করবে পূর্বষাঢ়া নক্ষত্রে। পূর্বষাঢ়া নক্ষত্রে 26শে ডিসেম্বর থেকে 11ই জানুয়ারি 2026 পর্যন্ত এই পূর্বষাঢ়া নক্ষত্রের রবি অবস্থান করবে। জাতকের সেই সমস্ত কাজে আকর্ষণ ঘটবে যে সমস্ত কাজে সংস্কার প্রয়োজন রয়েছে বা নিয়ম শৃঙ্খলা রয়েছে, সেই সমস্ত কাজে কর্মের ব্যাপারে তার যোগ্যতা বহুমুখী কিন্তু এই জায়গায় ঘটায়। তার জন্য তিনি একাধিক কর্মে লিপ্ত হতে পারেন এবং ত্যাগমূলক কাজে খ্যাতি লাভ কিন্তু আপনি করবেন। এবং জাতকের জ্ঞানের পূর্ব বিকাশ কিন্তু এই জায়গায় কিন্তু ঘটবে। জাতকের মন হবে প্রেমিক এবং প্রেমের পূজারী কিন্তু আপনারা হবেন। পত্নীর থেকে সাহায্য লাভ আপনার কিন্তু ঘটবে। রসায়ন শাস্ত্রে দক্ষতা লাভ ঘটবে এবং জ্ঞানের দ্বারা ভাগ্য উন্নতিও কিন্তু আপনার ঘটবে। ঠিক উত্তরাষাঢ়া নক্ষত্রে এই জায়গায় 12ই জানুয়ারি 2026 থেকে 14ই জানুয়ারি 2026 পর্যন্ত নিজের নক্ষত্রে রবি অবস্থান করবে। জাতক সেই সমস্ত কাজ পছন্দ করবেন যাতে বহু ব্যক্তিকে
পরিচালনা করতে হয়, যেমন ভূমি সংক্রান্ত কাজকর্মের ব্যাপারে বা জমিদারি পরিচালনার ক্ষেত্রে, বড় বড় কন্ট্রাক্টরি কাজকর্মের জায়গায় এবং দায়িত্বপূর্ণ সরকারি কাজে আকর্ষণ আপনার কিন্তু থাকবেই এবং জাতক কর্মী হিসেবে ভালো হবেন। যশ ভাগ্য ভালো কিন্তু এই জায়গায় ঘটাবে। ন্যায়সঙ্গত কথাবার্তা কিন্তু আপনি বলবেন। বিশেষ করে দেখবেন যেহেতু রাশিচক্রের নবম স্থানে অবস্থান করছে, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা যারা বিশেষ করে চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু অবস্থান করবে মীন রাশিতে, এবং যে সকল জাতক জাতিকারা মিথুন রাশির বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি অবস্থান করছে ঠিক মেষ রাশিতে, এবং যারা যে সকল জাতক জাতিকারা ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি অবস্থান করছে সিংহ রাশিতে। এদের ক্ষেত্রে বিশেষ করে যদি জন্মকালীন রবি এদের ক্ষেত্রে শুভ বলবান থাকলে তাহলে দেখবেন এই যে মীন রাশিতে অর্থাৎ যার চৈত্র মাসে জন্ম হয়েছে মীন রাশিতে জন্মকালীন রবি থেকে এখন বর্তমানে কর্মস্থানে অর্থাৎ দশম স্থানে রবি অবস্থান করছে, এবং যে সকল জাতক জাতিকারা মিথুন রাশির বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের মেষ রাশিতে রবি অবস্থান করছে। সেই রবি জন্মকালীন থেকে এখন বর্তমানে নবম স্থানে রবি প্রবেশ করেছে, এবং যে ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছে জন্মকালীন রবি থেকে এখন বর্তমানে পঞ্চম স্থানে রবি প্রবেশ করেছে। জন্মকালীন রবি এদের ক্ষেত্রে যদি শুভ বলবান থাকলে উদ্যম লাভ আপনার কিন্তু ঘটবেই। এদের ক্ষেত্রে কর্মলাভের বা কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি, পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে, পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, বা সন্তানের কাজকর্মের উন্নতি সফলতা আপনার যাবতীয় পরিকল্পিত কাজকর্মে সাফল্য নিয়ে আসবে, ভাগ্য উন্নতি ঘটাবে, ব্যবসা বাণিজ্যে সফলতা, উচ্চশিক্ষার ক্ষেত্রেও সফলতা লাভ করবেন, এবং সকলের সঙ্গে সুসম্পর্ক কিন্তু এই জায়গায় কিন্তু তৈরি হবে যাদের জন্মকালীন রবি শুভ বলবান রয়েছে। আরেকটি জায়গা, রবি এই জায়গায় যখন 262 ডিগ্রিতে প্রবেশ করবে, হ্যাঁ, অর্থাৎ পূর্বসারা নক্ষত্রে, যেটি জানুয়ারির 6 এবং 7, 6/1/2026, 7/1/2026, এই সময় এই দুটো দিন আপনারা সতর্কতা অবলম্বন করবেন। এই 262 ডিগ্রিতে যখনই রবি প্রবেশ করলে নানান দিক দিয়ে কিছু না কিছু অশান্তি সমস্যা, রাস্তাঘাটেও সমস্যা, এগুলো কিন্তু প্রদান করতে পারে। এই দুদিন আপনারা মানে যতক্ষণ না এই 1 ডিগ্রি পেরুচ্ছে তার আগে থেকে পরে পর্যন্ত এই 6 এবং 7 তারিখ যতটা পারবেন সাবধানতা অবলম্বন করবেন। বর্তমানে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক সপ্তম ভাবে এখন রবি প্রবেশ করেছে, তৃতীয় ভাবের অধিপতি গ্রহ, এবং রবি এই জায়গায় যেহেতু মঙ্গল যুক্ত আগেই হচ্ছে, তারপরে শুক্র, তারপরে বুধ যুক্ত হচ্ছে, এবং বৃহস্পতির দ্বারাও কিন্তু দৃষ্ট হচ্ছে। এই জাতকের মধ্যে একনিষ্ঠতা দেখা যাবে এই গ্রহগুলোর যদি সমন্বয়ে ব্যবসা ক্ষেত্রে প্রতিষ্ঠা ও গৌরব লাভের সম্ভাবনা কিন্তু এই জায়গায় আনবে। একটু সাধু প্রকৃতির লোক কিন্তু আপনি এই সময় হবেন। অর্থ উপার্জনের পটু হলেও দেখবেন সঞ্চয় আপনাকে এই জায়গায় কিন্তু দেবে না, এবং পিতার সাহায্যে পৈতৃক ব্যবসার সঙ্গে আপনাকে যুক্ত করাবে, এবং শনির দ্বারাও কিন্তু এই গ্রহগুলি কিন্তু দৃষ্ট। শনির দশম দৃষ্টি ঠিক রবি বুধ শুক্র মঙ্গলের উপর পড়বে একদিক দিয়ে, আর আরেক দিক দিয়ে বৃহস্পতির দৃষ্টি এই জায়গায় যেহেতু রয়েছে, তাই এদের সংযোগে শুভ হলে, যদি এই গ্রহগুলির সংযোগ যদি শুভ হয়, সাধারণত অনেকগুলো গ্রহের সংযোগ শুভ নিয়ে আসে, তবে যার ক্ষেত্রে শুভ হলে ব্যবসা বাণিজ্যে উন্নতি কিন্তু ঘটবে, এবং বিশেষ করে আর্থিক দিক দিয়ে উন্নতি প্রদান করবে। তার সব থেকে বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায় সফলতা কিন্তু উঠে আসবে, এবং নানা গুণের প্রকাশ কিন্তু এই জায়গায় ঘটবে, এবং গোপনীয়তা রক্ষা আপনি কিন্তু কিছু না কিছুভাবে করবেন। তবে অশুভ হলে স্ত্রী লোকের দ্বারা আপনি অপমানিত হতে পারেন, বা উচ্চপদ ব্যক্তির সহিত বিবাদ এবং ব্যবসায় ক্ষতি এবং অল্প লাভ হলো এখানে ঘটাতে পারে। তবে এখানে যেহেতু মঙ্গলের দৃষ্টি আবার শনির উপরে পড়ছে,
ওই কারণে এখানে কিন্তু যে সম্ভাবনাগুলো তৈরি হচ্ছে, অনেক সময় যে মঙ্গলের যে হঠকারিতা শনির দ্বারা কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। আবার শনিরও যদি অশুভ, যদি যার জন্মকালীন যদি এই গ্রহগুলো যদি একসঙ্গে অশুভ অবস্থায় যদি থেকে থাকে, তাহলে অশুভ প্রভাব কিন্তু পড়বেই। না হলে শুভ প্রভাবের ক্ষেত্রে তার মধ্যে যে হঠকারিতা, তার ধৈর্য দৃঢ়তাকে নিয়ে আসার চেষ্টা করবে। এবং যদি অশুভ থাকলে দেখবেন এই যে শনি মঙ্গলের যে দৃষ্টি বিনিময়ে হঠাৎ রাগিয়ে তুলে, মানে রেগে গিয়ে যে কোনো ঘটনা আপনি কিন্তু ঘটিয়ে ফেলতে পারেন। এই বিষয়ে এই মাসের ক্ষেত্রে যতটা পারবেন রাগকে কন্ট্রোল করে নিজে কিন্তু সঠিকভাবে মাথা ঠান্ডা করে চললে আমার মনে হয় খুব ভালো কিন্তু রেজাল্ট পাবেন। না হলে কিন্তু এই মাসে কিন্তু কিছু না কিছু সমস্যার মধ্যে আপনাকে ফেলতে পারে। কারণ মঙ্গলও বৃহস্পতির দ্বারা দৃষ্ট, এবং মঙ্গল এই যে বৃহস্পতির দ্বারা দৃষ্ট হওয়ার কারণে হঠাৎ লাভ বা অকস্মাৎ লাভ এগুলো কিন্তু ঘটাতে পারে। তার সঙ্গে সঙ্গে রবি বুধ শুক্রের সঙ্গে যুক্ত হচ্ছে, জাতক যে দৃঢ় চেতা সাহস ভরে এগিয়ে যাওয়ার যে প্রবণতা এই জায়গায় কিন্তু প্রদান করে। এবং যারা বিশেষ করে দেখবেন খেলোয়াড় বা খেলাধুলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এই দেখবেন খেলাধুলার প্রতি আকর্ষণ বৃদ্ধি কিন্তু এই সময় ঘটবে। ব্যবসা বাণিজ্যে সফলতা, যারা বিশেষ করে আইন বিষয়ে বা ব্যাংক এজেন্টের কাজে দক্ষতা কিন্তু বাড়বে। তবে শনির দৃষ্টি মঙ্গলের উপর জাতককে উত্তেজিত বা হঠকারিতা বা আক্রমণাত্মক হতে দেবে না, বরং জাতককে সাহসী এবং ধৈর্যশালী কিন্তু করে তুলবে। তবে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে এদের সংযোগে, যদি জন্মকালীন যদি এই মঙ্গল এবং শনিদেব শুভ থাকলে। তবে অশুভ থাকলে ক্রোধের বশে, মানে রেগে যাওয়ার বশে অঘটন কিন্তু কিছু না কিছু ঘটতে পারে, সেই বিষয়ে কিন্তু সতর্কতা। এবং বুধও কিন্তু এখানে অবস্থান করছে, শনির দৃষ্টি বুধের উপরে শুভ প্রভাব ফেলবে, কারণ শনি বুধ দাদু নাতির সম্পর্ক। এবং সপ্তমভাবে অবস্থান করার জন্য কর্ম দক্ষতার জন্য জাতক প্রভূত উন্নতি করে, উত্তম স্মৃতিশক্তি এবং প্রখর কল্পনা শক্তি এই জায়গায় কিন্তু প্রদান করবে। কারণ বৃহস্পতির দ্বারা দৃষ্ট হচ্ছে, এবং ইঞ্জিনিয়ারিং লাইনের উপর দক্ষতা এবং সেলসম্যান এজেন্টের কাজকর্ম যারা করছে তাদের কাজগুলো কিন্তু দক্ষতা কিন্তু বাড়বেই। বর্তমানে উজ্জ্বল দিকটাই আপনার ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা কিন্তু এই বুধ কিন্তু প্রদান করবে। এবং শুক্র এই জায়গায় অবস্থান করছে। শুক্র বৃহস্পতির যে সংযোগ, এরা হচ্ছে নৈসর্গিক শুভকারক গ্রহ, এবং রবির দ্বারা যদি পীড়িত না হয় বা শনির সঙ্গে সম্পর্ক ভালো, এবং সৎ ভদ্র কর্তব্যপরায়ণ ঈশ্বরের প্রতি বিশ্বাস এগুলো কিন্তু বাড়বেই। সবথেকে বিশেষ করে সততা নিষ্ঠা জাতককে ভালো প্ল্যান করার ক্ষমতা এই জায়গায় কিন্তু প্রদান করবে, এবং দায়িত্বপূর্ণ কাজকর্মে আপনি কিন্তু যুক্ত হবেন, এবং উন্নতি লাভ কিন্তু ওইখান থেকে ঘটবে, এবং বিবাহিত জীবনও কিন্তু সুখের হবে, এবং ব্যবসা বাণিজ্যের সফলতা এখানে কিন্তু বৃহস্পতি শুক্রের কম্বিনেশনে কিন্তু নিয়ে আসতে পারে। এবং রাহু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে নবম স্থানে ভাগ্যস্থানে থাকলেও, এবং রাহু যদি জন্মকালীন শুভ বলবান থাকলে দেখবেন রাহু সাধারণত নবমভাবে বৈদেশিক ব্যাপারে বা বিদেশে যারা কাজকর্ম করছেন, বাড়ি থেকে দূরবর্তী অঞ্চলে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে উন্নতি বা ভাগ্য বৃদ্ধি কিন্তু ঘটায়, এবং জন্মস্থান থেকে তাকে দূরে কাজকর্মে থাকলে তারাকে সৌভাগ্যশালী করায়। উচ্চ শিক্ষার জন্য আপনাকে বিদেশ গমনও কিন্তু করায়। অশুভ হলে ভাগ্য বিড়ম্বনা, আপনাকে সৌভাগ্যের জায়গায় দুর্ভাগ্য কিন্তু এখানে প্রদান করবেই। কারণ এই জায়গায় থাকলে, যার জন্মকালীন রাহু শুভ বলবান থাকলে আপনাদের ঠিক পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে এবং রাশি ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে। এবং বৃহস্পতি রাহুর দ্বারা বা রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি, রাহুরও দৃষ্টি কিন্তু বৃহস্পতির উপর গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করলেও এখানে যেহেতু রাহু বৃহস্পতি এখানে রাশিভাবে থাকছে, এবং সেই কারণে বৃহস্পতির সঙ্গে চন্দ্রের সম্পর্ক ভালো, এবং এই জায়গায় শুভ ফলটা আপনার বৃহস্পতি কিন্তু কিছুটা হলেও আপনার রাহুর যে অশুভ প্রভাবটাকে কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে। এবং শনিও আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কর্মস্থানে অবস্থান করছে। এমনিতেই শনি সাধারণত কর্মফলদাতা, এবং কর্ম বিষয়ে কিছু না কিছু ফল কিন্তু নিয়ে আসেই। দেখবেন জাতক পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন কিন্তু এই জায়গায় কিন্তু ঘটাবে। এখন বৃহস্পতির নক্ষত্রে 20 জানুয়ারি পর্যন্ত অবস্থান করবে। তবে বর্তমানে দেখবেন এই যে
দার্শনিক একটা মনোভাব এইগুলো কিন্তু নিয়ে আসবে। কারণ শুক্রের সঙ্গে শনির যে দৃষ্টি বিনিময় হবে, বা যারা বিশেষ করে দেখবেন অধ্যাপক কাজ করছেন বা ধর্ম বিষয়ে অনেক সময় দক্ষতা বাড়াবে, নিজের চেষ্টায় প্রতিষ্ঠা এবং মান সম্মান লাভ কিন্তু ঘটাবে এই জায়গাতে। তবে মঙ্গলের সঙ্গে শনির দৃষ্টি অনেক সময় ধৈর্য, এখানে সুস্বাস্থ্য, কর্মদক্ষতা জাতককে নানা পুরস্কার বা উন্নতির পথে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু করবে, যদি জন্মকালীন গ্রহটি যদি শুভ বলবান থাকলে। না হলে কিন্তু নানান দিক দিয়ে অশান্তিও তার ক্ষেত্রে নিয়ে আসতে পারে। সবার ক্ষেত্রে তো একই রকম ফলটা পাবেন না। বৃহস্পতিও আপনাদের রাশিভাবে যেহেতু অবস্থান করছে, অল্প পরিশ্রম করে অর্থ উপার্জন কিন্তু ঘটায়। তবে মিষ্টি দ্রব্য সেবনের জায়গাটা পছন্দ করবে এই সময়, কথাবার্তার জায়গাটাও কিন্তু খুব মধুর হবে, এবং ফাটকা লটারি থেকে অর্থ লাভের সম্ভাবনা কিন্তু বৃহস্পতি কিন্তু প্রদান করবে। এবং বকেয়া অর্থ যদি কিছু কারো কাছ থেকে পান, এই সময় উঠে আসার সম্ভাবনা তাদের কাছ থেকে পেতে পারেন। কর্ম প্রচেষ্টায় আপনাকে কিন্তু সফলতা কিন্তু নিয়ে আসবে, যেহেতু আপনাদের ক্ষেত্রে কর্মপতি এবং সপ্তমপতি গ্রহ পঞ্চম ভাবের উপরে দৃষ্টি এবং নবম ভাবের উপরে দৃষ্টি, যেগুলি শুভ ভাব, নিজের নক্ষত্র থেকে শুভ ভাবগুলোকে কিন্তু দৃষ্টির মধ্যে আপনাকে ব্যবসা বাণিজ্যে উন্নতি, পারিবারিক জীবনে সুখ শান্তি এবং প্রেমের ক্ষেত্রেও সফলতা এবং বিবাহের যোগও কিন্তু এই জায়গায় বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে প্রদান করবেই। এবং কেতুও আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করলেও তৃতীয়ভাবে সাধারণত শুভফল প্রদান করে থাকে, কিন্তু যেহেতু কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে, কিছু না কিছু সব বিষয়ে চিন্তা আপনার কাছে কিন্তু কিছু না কিছু আসবে, বা পাড়া প্রতিবেশী বা যোগাযোগের ক্ষেত্রে বাধা বিপত্তি কিন্তু নিয়ে আসতে পারে যদি জন্মকালীন অশুভ থাকলে। তৃতীয় ভাব হচ্ছে আমাদের বাহু নির্দেশ করে, বাহুতে কোনো না কোনো সমস্যা বা আগ্রহের অভাব, হ্যাঁ, অমনোযোগিতা পড়াশোনার ক্ষেত্রে, এইগুলো কিন্তু নিয়ে আসে। তবে শুভ থাকলে এই যে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী এদের সঙ্গে যোগাযোগের মাধ্যমটাকে আপনাকে বাড়িয়ে তুলবে, সম্পর্কটা ভালো রাখবে। কারণ যেহেতু শুক্রের নক্ষত্রে রয়েছে, শুক্র সাধারণত এখানে অসুর সম্রাট বা অসুর গুরু বলা হয়, এবং কেতু হচ্ছে অসুর। তাহলে এখানে শুক্র এবং আপনাদের ক্ষেত্রে সপ্তম স্থানে থাকলে এখানে বৃহস্পতির দ্বারা দৃষ্টি হচ্ছে, এবং দুজনেই যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ এবং কেতুও শুক্রের নক্ষত্রে থাকায় শুভ ফলগুলো প্রদান করতে পারে। তবে জন্মকালীন কেতুকে শুভ বলবান থাকতে হবে। এই পৌষ মাসে এই জায়গাটাতে আপনাদের বিশেষ করে যাদের দেখবেন হুট করে রেগে যান, বিশেষ করে তারা কিন্তু মাথা ঠান্ডা করে এই পৌষ মাসটা কিন্তু চালাবেন। কারণ একদম জানুয়ারি মাসের বিশেষ করে একদম এই পৌষ মাসের লাস্টের দিক পর্যন্ত বলতে গেলে মাথা গরমের প্রবণতা অনেকের ক্ষেত্রে কিন্তু চলে আসতে পারে। কারণ শনি মঙ্গল দৃষ্টি বিনিময়, রবি মঙ্গলের সঙ্গে সংযোগ, এইগুলো কিন্তু অনেক সময় শারীরিক মানসিক দিক দিয়ে চাপ সৃষ্টি হতে পারে। তবে আমি একটা কথাই বলি, যেহেতু আপনাদের শনি শুভকারক গ্রহ, হরে কৃষ্ণ মহামন্ত্র অতি অবশ্যই জপ করুন। কারণ এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে এটি কলিযুগ, কলিযুগের যুগধর্ম, এবং গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য এই মন্ত্র পদার্পণ করে গেছে, এবং কলিযুগটি শনিদেবের দ্বারাই কিন্তু পরিচালিত। সেই কারণে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেই শনিদেব সন্তুষ্ট হবে, আপনাকে শুভ ফল প্রদান করবে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।